হ্যালো এভরিওয়ান, আজকে আমি এসেছি দমদমে আমার এক পুরনো ক্লায়েন্টের বাড়িতে। ও আমার থেকে অনেকটাই ছোট বোনের মতো, মানে ওর সাথে কাজ করতে করতে এতটাই ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। তো আমি মেনলি এসেছিলাম, আমার একটা মেশিন এখানে আটকে ছিল, ওটা নিতে এসেছিলাম। তার সাথে সাথে ও আমাকে কল করলো যে দিদি স্পাটা করে মানে করানোর কথা আছে ওকে। কেরাটিন স্পাও নেয় প্রত্যেকবার। আর ওর কাছ থেকে একদম শুনে নাও তোমরা যে কেরাটিন স্পায়ের রিভিউটা ঠিক কীরকম। আর ওর বেসিক্যালি আমার কাছ থেকে ও স্মুথনিং করেছে প্লাস হেয়ার কালার করেছে। স্পাটা নেওয়ার ফলে, কেরাটিন স্পাটা নেওয়ার ফলে ওর চুলটা কতটা কি হয়েছে ওর কাছ থেকেই জেনে নেব। বল এবার। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতাদির কাছে 6 মাস আগে স্মুথনিং করিয়েছিলাম। সো স্মুথনিং করানোর পর অনেকের অনেক 6 মাস হয়েছে মাত্র? হ্যাঁ 6 মাসের আরও বেশি হয়ে বেশি, গেছে। হ্যাঁ। সো 6 মাসের বেশি হয়ে গেছে। অ্যাকচুয়ালি অনেকের অনেক রকম মানে থাকে যে আমার চুলে অনেক রকম প্রবলেম হচ্ছে, বাট অ্যাকচুয়াল সেরকম নয়। আমার চুলের রেজাল্ট অনেক ভালো। আমার বেবি হেয়ার্স হয়েছে, গ্রোথ হয়েছে। হেয়ার ফল তো একটু সবারই হয়, আমারও হয়েছে। তার সাথে সাথে বেবি হেয়ার্সও অনেক গ্রোথ করেছে। তারপর কয়েক মাস আগে আমি হেয়ার কালার করেছিলাম, তার রেজাল্টও ভালো। তারপর আবার দিকে ডাকলাম যে তুমি আমাকে স্পা করে দাও, আবার স্পা করেছে। আমি যখন দির কাছে কাজ করি আমি খুব স্যাটিসফাইড। মানে আমার মেনলি বেসিক্যালি আমি বলতে চাইছি যে স্মুথনিংয়ের পরে কি তোর হেয়ার কোনো ড্যামেজ? না, অনেকের তো ড্যামেজ হয়, অনেকের অনেক রকম মানে প্রবলেম থাকে, বলে যে তার হাত ভালো নেয় না। বাট অ্যাকচুয়াল আমি যদি বলি দির মানে একদম মানে কাজ করে আমি অনেক স্যাটিসফাইড ওই দির কাছে। এই জন্য দিকে বারবার ডেকে আমি আনিকে এসে করাও। আমি অন্য কাউকে চুলে হাতই দিতে দিই না, অর্পিতা দিকে ছাড়া। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম।